রেকর্ড রেকর্ড অ্যান্ড রেকর্ড এটাকে বলে স্টারডম, নাকি এটাকে বলে মেগা স্টারডম? কোনো রকম প্রমোশনাল কন্টেন্ট, টিজার, ট্রেলার, গান ছাড়াই মুক্তির আগেই শাকিব খানের প্রিন্স যা কিছু শুরু করেছে, এটা ঈদের যতগুলো সিনেমা আসছে প্রিন্স ছাড়া অন্যান্য সিনেমার জন্য খুবই বিপজ্জনক অবস্থা। ঠিক আবারও কোনো প্রমোশনাল কন্টেন্ট ছাড়াই 20টিরও বেশি সিঙ্গেল স্ক্রিন বুকিং ডান করলো শাকিব খানের প্রিন্স সিনেমা। তাহলে এই সকল সিঙ্গেল স্ক্রিনে অন্যান্য সিনেমা কি যাবে না? হ্যাঁ, যাবে। যদিও ঈদের দিন মুক্তি পাবে প্রিন্স সিনেমাটি, প্রথম সপ্তাহে দেশের যতগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে, ও এর মধ্যে আরও একটা সিনেপ্লেক্সও কিন্তু রয়েছে, বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহীর একটি সিনেপ্লেক্স। তবে এবারের রেকর্ড অ্যালার্ট হচ্ছে, রেকর্ড ব্রেকিং নিউজ হচ্ছে, প্রিন্স সিনেমাটি এর মধ্যেই মুক্তির আগে শুটিং ফ্লোর থেকে 20টিরও বেশি সিঙ্গেল স্ক্রিন বুকিং করে নিল। সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঝড় উঠেছে। এই ঝড়টি শাকিব খানের প্রিন্স সিনেমার জন্যই। এটা মেগাস্টার শাকিব খানের উপরে ভিত্তি করে সিনেমা হল মালিকরা আগে থেকেই যে বুকিং দিয়ে দিচ্ছে যে আগামীতে ঈদের দিন থেকে একটি সিনেমা তারা চালাবে, প্রিন্স। তাহলে প্রিন্স ছাড়ার কোনো আওয়াজ হবে না, এটা তো সত্য। প্রিন্স ছাড়া সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের প্রিন্স ছাড়া আর কোনো সিনেমা চালানোর জন্য সিনেমা হল মালিকরা পাগল হয়ে বসে নাই। তাদের একটাই উদ্দেশ্য, প্রিন্স যে কোনো মূল্যে পেতে হবে। এর মধ্যে কিন্তু সিনেমা হল মালিকদের একটা কাড়াকাড়ি ব্যাপার শুরু হয়ে গেছে। অন্যান্য সিনেমার যখন টিজার টেলার কিছুই দেয়নি, তখন প্রিন্স সিনেমাটি কেবল শুটিং ফ্লোরে রয়েছে, আর শুটিং ফ্লোর থেকে তারা যে একের পর এক সিনেমা হলে চালানোর জন্য বুকিং শেষ করছে, এটা কিন্তু বিশাল বড় একটা রেকর্ড। অন্যান্য সিনেমার বেলাতে এরকমটা হয়েছে কিনা আমি জানি না। শাকিব খানের প্রিন্স সিনেমার এই যে এত বড় একটা হাইপ, একটা ক্রেজিনেস, শুধু ভক্তরা না, এখন দেখছি সিনেমা হল মালিকরাও শাকিব খানের বিশাল বড় ফ্যান। কারণ তাদের একটা উদ্দেশ্য, ঈদে ব্যবসা করতে হবে। বেশ কয়েক মাস থেকে কিন্তু সিনেমা হল চালু নাই, সিনেমা হলে দর্শক যায় না। এই যে প্রিন্স সিনেমার মাধ্যমে আবারও নতুন করে যে একটা নতুন উদ্যমে ইন্ডাস্ট্রি চালু হচ্ছে, এবারের ঈদে প্রিন্সের যে বাজেট অনুযায়ী সিনেমা হল মালিকদের কাছে যে টাকার জন্য বুকিং এর যে একটা বাজেট, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে সামান্য যার যতটুকু ক্ষমতা রয়েছে, যার যতটুকু সিনেমার ব্যবসা রয়েছে, যে সকল এরিয়া, যে সকল বিভাগে, যে সকল শহরে সিনেমার ব্যবসা যতটুকু চলছে, ঠিক তার উপরে ভিত্তি করে, তার উপরে নির্ধারণ করে কিন্তু এই বুকিং বাজেটটা প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান তারা দিচ্ছে। একটা সিনেমা হল সেখানে মনে করেন যে এত টাকা বাজেট দিলে সেই সিনেমা হলের জন্য প্রযোজ্য, সেই সিনেমা হল মালিক সিনেমা ব্যবসা করে তারা ব্যবসায়িক হিসেবে লাভবান হতে পারবে। ঠিক সেই আঙ্গিকে কিন্তু সুন্দরভাবে, যেই এলাকার যেরকম ব্যবসা, যেই সিনেমা হল যত বড়, যেই সিনেমা হল যত ছোট, এই যে সিনেমা হল মাফিক কিন্তু তারা সিনেমার বাজেটটা কিংবা হল বুকিং এর যে একটা টাকাটা, সেটা কিন্তু তারা ঠিক করছে। এখানে একটা বিষয় পরিলক্ষণ করা যায় যে এর আগে অনেক অনেক সিনেমা এসেছে, সেই সকল প্রযোজকরা কিন্তু হল মালিকদের উপরে অনেক টাকা চাপিয়ে দিয়েছে যে এত টাকা না হলে আপনার সিনেমা হলে সিনেমা দেবো না। কিন্তু এবার প্রিন্সের বেলাতে এরকমটা হবে না। হল মালিকরা খুব সহজেই তাদের বাজেট অনুযায়ী, তাদের সিনেমা হল অনুযায়ী, তাদের খরচ অনুযায়ী তারা সিনেমাটা পাচ্ছে খুবই সহজ উপায়ে, খুবই কম, কিংবা তাদের চাহিদা অনুযায়ী যতটা তারা ক্ষমতা রয়েছে, তাদের সাধ্য রয়েছে, তাদের সাধ্যর মধ্যে কিন্তু সিনেমাটি পেয়ে যাচ্ছে সিনেমা হল মালিকরা। এই জায়গাতে একটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট সিনেমা হল মালিকদের, যে তাদের সাধ্যের বাইরে গিয়ে প্রিন্সকে চুক্তিবদ্ধ করতে হচ্ছে না, কিংবা সিনেমা হলে চালানোর জন্য বেশ হাঁপানোর একটা ব্যাপার, কিংবা ধুঁকে যাওয়া একটা ব্যাপার, এটা হচ্ছে না এবারে। তবে প্রিন্স সিনেমাটি প্রত্যেকটা সিনেমা হল মালিকদের জন্য, সিঙ্গেল স্ক্রিনের জন্য বিশাল বড় একটা ব্যবসায়িক সিনেমা আসতে যাচ্ছে, যে কারণেই তারা প্রিন্সের উপরে কিন্তু ঝুঁকে নিয়েছে। সো সাকিবিয়ানরা এই পর্যন্ত মুক্তির আগেই কোনো প্রমোশনাল কন্টেন্ট ছাড়াই প্রিন্স সিনেমাটি 20টিরও বেশি সিঙ্গেল স্ক্রিন পেয়ে গেল। নিউজটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? প্রিন্স আদৌ কি এই সকল সিনেমা হল মালিকদের মুখে হাসি ফোটানোর জন্য তৈরি আছে? আপনারা কি তৈরি আছেন? কমেন্ট করে জানাবেন।